নমস্কার বন্ধুরা, দ্য অর্ঘ্য ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আরেকটি দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে চলে এলাম শ্রী শ্রী নীলমাধবজিউর মন্দির। এই মন্দিরে আপনারা কীরকমভাবে যাবেন তার সম্পূর্ণ তথ্য এবং মন্দিরের সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। সকাল থেকে এখন আমরা নীলমাধব মন্দিরে যাচ্ছি দর্শন করতে। পুরীতে দুদিন কাটানোর পর 19 তারিখ আমরা রওনা দিলাম নীলমাধব মন্দিরের উদ্দেশ্যে। আমরা প্রায় 30 জন মতন ছিলাম, তাই এতজনের জন্য ছোটোখাটো একটা বাস ভাড়া করে নিয়েছিলাম। আপনারা চাইলে অন্যান্য গাড়িতেও যেতে পারেন। এর জন্য পুরীতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে নিন। 18 তারিখ রবিবার শালিমার স্টেশন থেকে রাত্রি 12:30টায় পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমরা পুরীধামে পৌঁছাই। আপনারা অবশ্য হাওড়া থেকেও পুরীগামী অনেক ট্রেন পেয়ে যাবেন। কত বড় একটা এখানে সাপের ঢিপি, ঢিপি। আমরা এখন নীলমাধব মন্দিরে যাচ্ছি। তো তার আগে একটা জঙ্গলে এখানে দাঁড়িয়েছি আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। সেই জঙ্গলটা দেখাচ্ছি আপনাদের। উড়িষ্যা রাজ্যের নয়াগড় জেলার মহানদীর তীরে কান্তিল জনপদে অবস্থিত এটি একটি প্রাচীন বিষ্ণু মন্দির, যা দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে বিরাজিত। জঙ্গল ঘেরা চারিদিকে, তো সেই রকমই এখনও অনেকটাই জঙ্গল পাহাড়ে ঘেরা আছে। রাস্তা হয়েছে, ঘরবাড়ি অনেক আছে, আগে তো কিছুই ছিল না। তাও চারিদিকে জঙ্গল প্রচুর। পাহাড় পর্বত এবং জঙ্গলে ঘেরা এই মনোরম দৃশ্যকে দেখতে দেখতে আমরা চললাম নীলমাধবজিউর উদ্দেশ্যে। এই মন্দিরটি পুরাকালে ব্রহ্মাদি পর্বতে অবস্থিত একটি পর্বত গুহা ছিল, যা বর্তমানে কান্তিল নামে পরিচিত। পুরীধাম থেকে এর দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আমরা সকাল 7:30টার সময় বাসে চেপেছিলাম এবং প্রায় 12:30টা নাগাদ আমরা এই মন্দিরে পৌঁছাই। প্রায় 4.5 ঘন্টার ব্যবধানে আমরা শ্রী শ্রী নীলমাধবজিউর মন্দিরে উপস্থিত হই। আমাদের এই বাস স্ট্যান্ডে বাসটা পার্কিং হলো। এখন আমরা সোজা এদিকে যাচ্ছি। এখান থেকে সোজা প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে নীলমাধব মন্দিরে। টোটো আছে, অটো আছে। আমি হেঁটেই যাচ্ছি, একটু এক্সপ্লোর করতে করতে যাব। তো চলো। রোদ্দুরের তাপটা প্রায় বেশ ভালোই পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম। সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল আমরা যখন সি বিচের ওখান থেকে আসছিলাম, যখন বাসে করে আসছিলাম, তো তখন বৃষ্টি হচ্ছিল। এখন আকাশটা পুরো পরিষ্কার, মেঘলা মেঘলা ছিল, এখন পুরোপুরি রোদ উঠে গেছে। প্রভু নীলমাধবের নাম নিয়ে সবাই চলেছি আমরা দর্শন করতে থাকে। এখান থেকেই সোজা রাস্তাটা চলে গেলেই নীলমাধব মন্দিরে যাবে। চলো। হাতে এখানে আমাদের জুতোটা রাখতে হবে এখানটায়, তারপরে খালি পায়ে হেঁটে আমাদের পাহাড়ের উপর দিয়ে দর্শনে যেতে হবে। এই সোজা সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আমাদের মন্দিরে যেতে গেলে। এখন উঠছি আস্তে আস্তে। এখানে সামনে গরুর স্তম্ভ, প্রভু নীলমাধবের নাম নিতে নিতে আমরা এখন চলে যাচ্ছি। এই এলাকায় শবর জনজাতির লোক বসবাস করত। শবররাজ বিশ্ব বসু এক স্থানীয় দেবতার আরাধনা করত, যা স্থানীয় ভাষায় কিতুং নামে প্রসিদ্ধ ছিল। দেবমূর্তিটি নীলকান্ত মণিরূপে পূজিত হতো, যা পরবর্তীতে নীলমাধব নামে পরিচিতি পায়। প্রায় 5000-এরও বেশি পুরনো এই দেবমূর্তিটি এখনও এই মন্দিরে পূজিত হয়ে আসছে। আকাশটাও নীল পুরো।
এখানে মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখে। দেখো নীল নদীটা কি সুন্দর লাগছে দিকে। এই মন্দিরটির ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে মহানদী। মন্দিরটির নিকটবর্তী অন্য দুটি নদী হল কুয়ানরিয়া ও কুসুমী নদী। প্রয়াগে যেমন ত্রিবেণী সঙ্গমে রয়েছে বেণীমাধব, তেমনি ওড়িশার ত্রিবেণী সঙ্গমে রয়েছে নীলমাধব। ভেতরে মন্দির আছে, এটা হচ্ছে মহাদেবের একটা মন্দির, শিব ঠাকুর আছে এখানে। আর এখানটা মন্দিরের পুরো ওয়ালটা উপর দিয়ে পুরোটা দেখা যাচ্ছে। রং করেছে মনে হয় নতুন। এটা হচ্ছে অশ্বদুয়ার, এখান থেকে উঠতে পারবো আমরা। সিংহদুয়ার থেকে উঠেছি, এই অশ্বদুয়ার থেকে এখন আর একবার উঠছি। এই মন্দিরটি পুরী শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কথিত আছে মহাভারতের পর দাপরের পরবর্তী কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ এখানে নীলমাধব রূপে বিরাজমান করত। পরবর্তীকালে উড়িষ্যার তৎকালীন মহারাজা রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে দর্শন দিয়ে ভগবান পুরী শ্রীক্ষেত্রে প্রতিষ্ঠা করার আদেশ দেন। ভগবানের আদেশ অনুযায়ী মহারাজ তার রাজসভার পণ্ডিত বিদ্যাবতীকে এই স্থানে পাঠায়। সেখানে গিয়ে সবর রাজকন্যাকে তিনি বিবাহ করেন এবং সেখান থেকেই কালক্রমে তিনি এই নীলমাধবের সম্পর্কে জানতে পারেন এবং পরবর্তীকালে মহারাজ সেটিকে উদ্ধার করে শ্রীক্ষেত্রে নিয়ে যায় এবং শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। অবশেষে আমরা প্রভুকে দর্শন করলাম এবং আপনারাও প্রভুকে দর্শন করে নিন। এটা মহালক্ষ্মী মন্দির, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। পাশে অনেক মন্দির আছে, মেন মন্দির এইটা। দর্শন করলাম আমরা নীলমাধবকে কিছুক্ষণ আগে। দর্শন করে আমরা রওনা দিলাম পুরীর হোটেলের উদ্দেশ্যে। যাওয়ার পথে একটি সুন্দর রাম মন্দির চোখে পড়ল, কিন্তু সেখানে সময়ের অভাবে আমরা যেতে পারলাম না, কারণ আমাদের সন্ধেবেলার আগেই পুরীতে পৌঁছাতে হবে। তবে ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। অন্য কোনো দিন অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।